আজকে যাব শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে। তো হ্যালো এভরিওয়ান, আমার মতো কে, কে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে যাও? তো আজকে নাকি কি একটা পূজা আছে, তো বলেছে যেতে। দিনের বেলা যেতে পারবো না কিছু অসুবিধার জন্য, তাই ভাবলাম যে রাতের বেলা যাব। আর গতকালকে রাতে একটু বেরিয়েছিলাম, তো আসার সময় এখান থেকে কিছু কাঁচাগোলা মিষ্টি নিয়ে এসেছি। আর এই মিষ্টিটা খেতে ভীষণ টেস্টি, তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো। তারপর একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হলো, কারণ আজকে নাকি ওর অফিসে খাবার নিয়ে যেতে হবে না, লাঞ্চের ব্যবস্থা আছে, তাই রান্নার এত চাপ নেই। আর রাতের বেলা যেহেতু যাব শ্বশুরবাড়িতে, তো ওইখানেও খাবারের ব্যবস্থা আছে, তাই ভাবলাম যে কি রান্না করব। কিন্তু বলছে যে ওনাকে বাটার মাশরুম নিয়ে এসেছে, আর মাশরুম কিছুদিন পরপরই খাওয়া হয়, তোমরা দেখো। তো পরশুদিন খেয়েছে ছাতা মাশরুম, কালকের দিনটা বাদ গেছে, আজকে আবার বাটার মাশরুম রান্না করেছি। তো ওর যেহেতু পছন্দ, আর নিরামিষ খেলে কি রান্না করব আমারও টেনশন থাকে, তাই ও যেটা বলে সেটাই রান্না করে দিই, আমার জন্য ইজি হয়ে যায়। আর এই মাশরুমগুলি খেলেও খুব ভালো শরীরের জন্য। তো এখানে প্রথমে মাশরুমগুলি ভাজি করে নিয়েছি। আর এই মাশরুমটা তেমন ফ্রেশ ছিল না, একটু কালো কালো হয়ে গেছিলো, যার জন্য দেখতে এমন লাগছে। আর এই মাশরুম রান্না করা তো একদম সহজ, মানে যা যা মশলা মাংসতে আমরা ব্যবহার করি তাই তাই এই মাশরুমে ব্যবহার করতে পারো। আর একটু টমেটো অ্যাড করলে ভালো হয়, কারণ মাশরুমে টমেটো দিলে মানে রান্নাটা খেতে খুব টেস্টি হয়। তো তোমরা কে কে টমেটো দিয়ে রান্না করো আর কে কে টমেটো ছাড়া রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। তো তারপর মাশরুমটা দিয়েছি, আর আমি মাশরুমে অনেকটা পেঁয়াজ দেই, পেঁয়াজ দিলে একটু খেতে মাংসের মতো লাগে, আর আমার কাছে ভালো লাগে, ওরও নাকি খেতে বেশ ভালো লাগে পেঁয়াজগুলি। তো এখানে মাশরুম রান্না করেছি। আর আজকে ভেবেছি আর কিছু রান্না করব না, রান্না শেষ করে তারপর আবার ভাবলাম যে না একটু কুমড় ভাজি করি। তো আমার জন্য গতকাল মাছের তরকারি করেছিলাম, ওইটা ছিল, আর সাথে যদি কুমড় ভাজি থাকে আর দই আছে চলে যাবে। তো তারপর আবার কুমড় কেটে নিলাম। আর আমার মনে নেই আজকে যে শ্বশুরবাড়িতে যাব, যার জন্য একটু বেশি কেটে নিয়েছি। আর ভাজি খেতে ও বেশি পছন্দ করে না, বলতে সকাল সকাল। আর রাতের বেলা তো আমাদের রান্না যদি কোনো কিছু করতে হয় তাহলে ভাজি, যে কোনো কিছু ভাজি করতে হবে। তো এখানে কুমড়ো ভাজি করে নিয়েছি, ওকে দিয়েছি দুইটা, আর বাকিগুলো আমার জন্য রেখে দিয়েছি। আর রাতে যেহেতু নিমন্ত্রণ আছে তো ওইখানেই খাবো। আর এই যে দেখো মাশরুম রান্নাটা কেমন হয়েছে। তারপর ও বসে পড়লো খেতে, আর ওনার খাবারের শেষ পাতে তো দই থাকতেই হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।